নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ 2024 সালের এই শেষ 3টি মাস আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন তাদের ঠিক কীরকম কাটবে আজকের আলোচনা কিন্তু তাই নিয়েই। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। একই সঙ্গে বলবো ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন যাতে প্রত্যেকে দেখতে পারে। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রত্যেকটি রাশিফলের আলোচনার আগে একটাই বক্তব্য যে নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করে কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে। তাই এই যে রাশিফলের আলোচনা, এই রাশিফলের আলোচনা কিন্তু একটি সার্বিক আলোচনা, অর্থাৎ সবার জন্যই বা সবার ক্ষেত্রেই এই আলোচনা প্রযোজ্য হবে। কিন্তু হ্যাঁ, সবার ক্ষেত্রেই যে সবটাই মিলবে এমন কখনোই নয়, কারণ তাহলে নিজস্ব জন্মছকের কোনো গুরুত্বই থাকতো না। তাই অবশ্যই আপনার সমস্যা কতটা গভীর সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার নিজস্ব জন্মছকের ওপরে। যাই হোক, আমরা সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করব। কর্কট রাশির গোচরগত দিক থেকে নবমপতি একাদশে অবস্থান করছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি স্বয়ং একাদশ ভাবের মধ্যে, লাভ স্থানের মধ্যে, সফলতার ভাবের মধ্যে অবস্থান করছে। তাই সময় মোটামুটি ভালোই যাচ্ছে, কিন্তু সবার ক্ষেত্রে একদমই সেটা যে ভালো যাচ্ছে এরকম কিন্তু কখনোই নয়। এবং কোন কোন ক্ষেত্রে কর্কট রাশির মানুষরা সামনের 3টি মাসে কি কি অ্যাডভান্টেজ পাবে বা কি কি সমস্যায় পড়তে পারে অবশ্যই আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। কর্কট রাশির প্রথমেই বলে নেওয়ার চেষ্টা করব শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে। কর্কট রাশির মানুষরা কিন্তু বর্তমানে একটু শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যার মধ্যে রয়েছেন। বিশেষ করে ব্যথাজনিত সমস্যা তাদের মধ্যে দেখা যাচ্ছে। নখ, দাঁত, হাড়, চুল জনিত সমস্যায় তারা ভুগছেন। পেটের হালকা সমস্যায় তারা ভুগছেন এবং অনেকেই যারা মেয়েরা রয়েছেন কর্কট রাশির মেয়েরা, তাদের ক্ষেত্রে কিন্তু গাইনোকাল প্রবলেমে তারা অনেকটাই ভুগছেন এবং সেটা কিন্তু অনেকটা ক্রিটিক্যালিটির মধ্যে দিন দিন যাচ্ছে, যদিও সেটা নিজস্ব জন্মছক সাপেক্ষ বা জন্মছকের উপর ডিপেন্ড করেই হচ্ছে। এবং 16ই অক্টোবর পর্যন্ত অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিশেষ সাবধানে থাকতে হবে। যাদের হার্ট রিলেটেড সমস্যা রয়েছে তারা একটু বিশেষ সাবধানে থাকার চেষ্টা করুন। এই সময় একটু তেল, ঝাল, মশলা এগুলো একটু কম খাওয়ার চেষ্টা করুন। অর্থাৎ যারা হার্টের সমস্যায় ভুগছেন, কোলেস্টেরল হাই আছে, বিপি হাই আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু হাই অ্যালার্টে থাকতে হবে, কারণ রবি কিন্তু কেতুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এবং 16ই অক্টোবর পর্যন্ত বিশেষ সাবধানে কর্কট রাশি মানুষদের থাকার জন্য অনুরোধ করছি। যাই হোক, আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন, আর্থিক সমস্যা অবশ্যই রয়েছে, কারণ সেকেন্ড হাউসের মধ্যে শনি দৃষ্টি রয়েছে এবং বিশেষ করে এখন কিন্তু শনি বক্রী অবস্থায় রয়েছেন এবং এই বক্রী শনির দৃষ্টি যখন সেকেন্ড হাউসে থাকে তখন কিন্তু মাঝে মাঝে হাত খালি করিয়ে দেয় এবং আপনাদের ক্ষেত্রেও আশা করছি সেটাই ঘটছে। হয় অর্থ যে আসছে না এরকম কিন্তু কখনোই নয়, কারণ একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি স্বয়ং উপস্থিত রয়েছেন। তাই অর্থ তো আসছেই, যতটা অর্থ দরকার ততটা হয়তো পাচ্ছেন না, বা যে অর্থটা আসছে সেই অর্থ খরচের প্ল্যানিং আগে থেকেই হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি মনে করেন 10,000 টাকা পাবো, সেই 10,000 টাকা পাওয়ার আগেই আপনি ভেবে নিচ্ছেন এই 10,000 টাকাটা অমুক জায়গায় খরচা করতে হবে বা অমুক জায়গায় আমার লাগবে। তাই টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু সেই টাকাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে সেই জায়গায়। ফলে কি হচ্ছে, আপনার হাতে কোনো টাকা পয়সা থাকছে না। অর্থাৎ আপনার যে দৈনন্দিন চাহিদা, যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেইগুলো হয়তো মিটে যাচ্ছে, কিন্তু হাতে টাকা পয়সা যেন মাঝে মাঝে হাত খালি হয়ে যাচ্ছে। অর্থাৎ অর্থ টান যেন পিছনে লেগেই রয়েছে, কিন্তু সমস্ত কাজও যেন হয়ে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন রয়েছে। তবে অবশ্যই আপনাদের যাদের জন্মছকের মধ্যে সেকেন্ড হাউস বা একাদশ ভাব খুব একটা ভালো নেই, পীড়িত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড আর্থিক টানাপোড়েনের মধ্যে আপনারা রয়েছেন। তাই অবশ্যই নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করে সেই মতো এগোনোর চেষ্টা করুন, তাহলে অনেকটা বেটার সলিউশন আপনারা পেতে পারবেন। যাই হোক, এই সময় সামনের 3টি মাসে বিশেষ করে 15ই নভেম্বর পর্যন্ত আত্মীয় স্বজনদের সঙ্গে বা রিলেটিভসদের সঙ্গে কিছু বাক বিতণ্ডা, মনোমালিন্য হতে পারে, হালকা তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, তাই অবশ্যই সেই দিকে সাবধানে থাকতে হবে। 20 অক্টোবরের পর আপনাদের রাশির মধ্যে মঙ্গল অবস্থান করবে এবং এই মঙ্গল অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনাদের মাথা গরমের প্রবণতা কিন্তু বৃদ্ধি করিয়ে দেবে। যদিও শনি বক্রী হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকটা মাথা গরমের মধ্যে আপনারা রয়েছেন, অনেকটা ডিপ্রেশন, হতাশা এইগুলো আপনাদের রয়েছে, কারণ শনি অষ্টম ভাবের মধ্যে গিয়ে এমনি ঢাইয়ার সৃষ্টি করেছে এবং এই ঢাইয়ার প্রভাব কিন্তু কর্কট রাশির মানুষরা ভালোই ভুগছেন। একই সঙ্গে আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন এবং অবশ্যই আপনাদের জন্মছকের মধ্যে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে,
তাহলে তারা কিন্তু সেক্ষেত্রে বেশ কিছুটা সাপোর্ট পাচ্ছেন। ঢাইয়া চলা সত্ত্বেও কিন্তু অনেকটা সময় তাদের ভালো যাচ্ছে, কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন। এবং 20 অক্টোবরের পর মাথা কিন্তু মাঝে মাঝেই গরম হয়ে যেতে পারে, এবং মাথা গরম হয়ে গেলেই যেহেতু সেকেন্ড হাউসে শনির দৃষ্টি রয়েছে, তাই উল্টোপাল্টা কথাবার্তা আপনারা বলে ফেলবেন। উল্টোপাল্টা বলাটা ঠিক না, অপ্রিয় সত্য কথা বলা যেতে পারে। অপ্রিয় সত্য কথা বললে কিন্তু আপনার যারা রিলেটিভ, আপনার যারা ফ্যামিলির লোকজন রয়েছে তাদের সঙ্গে আপনার একটু বাকবিতণ্ডা, মনোমালিন্য সৃষ্টি হবে। আপনারা কিন্তু আপনাদেরকে তারা কিন্তু ভুল বুঝবেন। কথাটা হয়তো আপনি ঠিকই বলছেন, সত্যিই বলছেন, কিন্তু তারা আপনাকে খুব একটা ভালো চোখে দেখবে না, বা একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে বলবো যে 16ই অক্টোবর পর্যন্ত এই যে আর্থিক টানাপোড়েন, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে। 16ই অক্টোবরের পর অর্থের দিকটা আগের থেকে অনেকটা বেটার হবে, সেটা বলা যেতে পারে। এবং আপনাদের যারা ভাই বোনরা রয়েছে, ভাই বোনের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে। তাদের কেরিয়ারের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালো যে হচ্ছে এরকম কিন্তু নয়। তবে মে মাসের পর থেকে ধরা যেতে পারে, 2024 সালের মে মাসের পর থেকে অনেকটা আগের থেকে বেটার হয়েছে ভাই বোনের কেরিয়ার, এবং অনেকটা ভালোর দিকে যাচ্ছে। এবং আপনাদের মধ্যে যে আলস্যতা, যে কুড়েমি ভাব একটা চলে এসেছিল, করছি, করব, যাচ্ছি, যাব, এই ধরনের বিষয়, সেটা কিন্তু 2024-এর মে মাসের পর থেকে অনেকটা কেটেছে। তবে এখনো বেশ কিছুটা রয়েছে, তাই আরও কর্মঠ হতে হবে আপনাদেরকে, আরও কাজে এনার্জি বাড়াতে হবে। কখনো কখনো কিন্তু আপনাদের মধ্যে এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, বা এনার্জি পাচ্ছেন না সেরকমভাবে কাজ করার জন্য, করছি, করবো এরকম ভাব কিন্তু চলে আসছে। এবং একই সঙ্গে আমরা দেখব যে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো, কারণ অক্টোবরের 13 তারিখের মধ্যে আপনারা কোনো ইলেকট্রনিক্স গেজেটস কিনতে পারেন, কোনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা ইলেকট্রনিক্স জিনিসপত্র যেগুলো হয়, ফ্রিজ, টিভি, এই সমস্ত বিষয়গুলো বলতে চাইছি, তো সেইগুলো আপনারা কিনতে পারেন। যারা গাড়ি কিনবো বলে মনে করছেন, অবশ্যই এই সময় আপনাদের গাড়ি কেনার যোগ রয়েছে, আপনারা গাড়ি কিনতে পারেন। এবং যারা মনে করছেন যে কোনো ফ্ল্যাট কিনবেন, ফ্ল্যাট কেনার যোগও কিন্তু এই সময় রয়েছে, অর্থাৎ অক্টোবরের 13 তারিখের মধ্যে আপনারা কিন্তু কোনো ফ্ল্যাট কিনতে পারেন। এবং আপনাদের ঘর সাজানোর জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার, সেই সমস্ত জিনিসপত্র এই সময় কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। নিজেকে আরও সুন্দর দেখানোর জন্য যা যা করা দরকার, কোনো ফ্যাশনেবল ড্রেস, কোনো সেন্টেড কোনো জিনিস, কোনো ভালো ব্যাগ, কোনো জুতো, অর্থাৎ নিজেকে সুন্দর রাখার জন্য, সুন্দর স্টাইলিস্ট দেখানোর জন্য যা যা কেনার দরকার, সেইগুলো কিন্তু অক্টোবরের 13 তারিখের মধ্যে আপনাদের কেনার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য অবশ্যই বলবো যে 20 অক্টোবরের আগে পর্যন্ত, 20 অক্টোবর পর্যন্ত আপনাদেরকে বিশেষ সাবধানে থাকতে হবে। এই সময় কিন্তু আপনাদের মধ্যে অনেকটা ঝগড়া, ঝামেলা, অশান্তি বাড়তে পারে, কিন্তু 20 অক্টোবরের পর আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, এবং একই সঙ্গে কিন্তু সম্পর্ক অনেকটা বেটার হবে। তবে মাথায় রাখতে হবে যে আপনাদের রাগের জন্য কিন্তু সম্পর্কে মাঝে মাঝে সমস্যা আসতে পারে 20 অক্টোবরের পর। অর্থাৎ ভালোবাসা তো প্রচণ্ড বৃদ্ধি পাবে, কিন্তু মাঝে মাঝে রাগের কারণে, উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলার কারণে আপনার যে প্রেমজ পার্টনার রয়েছে, প্রেমিক বা প্রেমিকা, তার সঙ্গে কিন্তু মাঝে মাঝে ঝগড়া অশান্তি হতে দেখা যাবে। 15ই ডিসেম্বরের পর শরীর স্বাস্থ্য নিয়ে আবারও বিশেষ সাবধানে থাকতে হবে। এবং অবশ্যই সেই সময় কিন্তু যাদের হার্টের সমস্যা, বিশেষ করে কোলেস্টেরল লেভেল হাই আছে, বিপি হাই আছে, তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সাবধানে থাকতে হবে। ডায়েট চার্টে অনেকটা নিজেদেরকে মেনটেন রাখার চেষ্টা করতে হবে, ডায়েট ফলো করতে হবে, বিশেষ করে তেল, ঝাল, মশলা এই জনিত খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যাদের প্রেশার রিলেটেড প্রবলেম আছে তাদের কিন্তু অবশ্যই ডাক্তারবাবু যে সাবধানতা অবলম্বন করতে বলেছেন সেগুলোকে খেয়াল রাখতে হবে। এবং সামান্য শরীর খারাপ বুঝলেই কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা উচিত। আপনারা অবশ্যই দেখবেন যে অক্টোবরের 13 তারিখের পর থেকে, বা 13 তারিখের পর ঠিক বলবো না, মোটামুটি 16ই সেপ্টেম্বরের পর থেকে অক্টোবরের নভেম্বরের 6 তারিখ, 16ই সেপ্টেম্বর থেকে নভেম্বরের 6 তারিখ, এই সময় কিন্তু আপনাদের নতুন কোনো প্রেম হতে পারে। অর্থাৎ যারা প্রেম করেন না তাদের জীবনে কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে, তাই অবশ্যই সেটা কিন্তু একটা সুখবর। এবং আপনারা অবশ্যই খুব ভালো করে যাচাই করে সেই প্রেমকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করবেন, না হলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে পারেন।
এবং যদি যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে বেশ কিছুটা ভালো একটা জায়গা দেখা যাচ্ছে অক্টোবরের 20 তারিখের পর থেকে। তবে মাথা গরমের জন্য আবারও কিন্তু আপনাদেরকে সাবধান করে দিলাম। যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন, বিবাহ করেছেন, বিবাহিত জীবনের মধ্যে লাইফ কাটাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেকটা সমস্যার মধ্যে যেতে হচ্ছে। হয়তো হাজব্যান্ড বা ওয়াইফের শরীরটা বেশ খারাপ এবং মাঝে মাঝে শরীর স্বাস্থ্য নিয়ে তিনি প্রবলেমে পড়ছেন, বা আপনার সঙ্গে চূড়ান্ত ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো কিন্তু চলছে। সামান্য সামান্য ব্যাপার নিয়ে তার মাথা গরম হয়ে যাচ্ছে, সে প্রচণ্ড চেল্লামিল্লি করছে আপনার উপরে, চিৎকার চেঁচামেচি করছে, কোনো কিছুই যেন শুনতে চাইছে না। এত বোঝানোর চেষ্টা করছেন তারপরেও কিন্তু সে কিছু শুনতে চাইছে না, বুঝতে চাইছে না। এবং অনেকের ক্ষেত্রে হয়তো বিচ্ছেদের মামলা চলছে, অনেকের ক্ষেত্রে হয়তো বিচ্ছেদ হয়েও গেছে। এই ধরনের সিচুয়েশনের মধ্যে কিন্তু রয়েছেন। তবে চিন্তার কিছু কারণ নেই, 15ই নভেম্বরের পর সেই জায়গাটা কিন্তু অনেকটা বেটার হবে, সেটা বলা যেতে পারে। একই সঙ্গে বলবো যে আপনারা যারা বিজনেসের মধ্যে রয়েছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সময়টা বেশ মোটামুটি ভালোই যাচ্ছে, কিন্তু খুব ভালো কিছু নয়। কারণ আপনাদের নিজস্ব জন্মছকে যদি কোনো রকমভাবে সপ্তম ভাব পীড়িত রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বিজনেস এখন ভালো যাচ্ছে না। এবং 15ই নভেম্বর পর্যন্ত বিশেষ সচেতন থাকতে হবে বিজনেসের ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেকটা বিজনেসে আর্থিক লস, অনেক হয়তো টাকা ইনভেস্ট করেছেন, সেরকম কোনো রিটার্ন পাচ্ছেন না, এই ধরনের সমস্যায় আপনারা ভুগছেন। বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন, পার্টনার হয়তো বিট্রে করছে আপনাদের সঙ্গে, সঠিক কথাবার্তা বলছে না, আপনার মনে হচ্ছে সে কিছু উল্টোপাল্টা বলছে, এই ধরনের বিষয় কিন্তু অবশ্যই রয়েছে। সর্বোপরি অষ্টম ভাবের মধ্যে শনি, এবং তিনিও কিন্তু বকরি। এবং এই অষ্টম ভাবের শনি বকরি থাকলে, যদিও সেটাকে ঢাইয়া বলা হয়, কিন্তু এই ঢাইয়ার প্রভাব প্রচণ্ড মানসিকভাবে কিন্তু আপনি চাপের মধ্যে রয়েছেন। বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে আপনি কিন্তু প্রচণ্ড মানসিক টেনশনে রয়েছেন, এবং সামান্য সামান্য বিষয় নিয়ে আপনি হতাশ হয়ে যাচ্ছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, এই ধরনের সিচুয়েশন কিন্তু হচ্ছে। তবে 15ই নভেম্বরের পর সেই জিনিসটা কিন্তু অনেকটা কাটতে দেখা যাবে। 9th হাউসে রাহু বসে রয়েছে, এবং এই রাহু কিন্তু সামনের 3টে মাসেও একই জায়গায় অবস্থান করবে। 9th হাউসের রাহু কিন্তু পিতৃদোষ ক্রিয়েট করে, এবং অবশ্যই পিতার শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করে। পিতার শরীর স্বাস্থ্য সামনের 3টে মাসেও অবশ্যই সাবধানে থাকতে হবে। তবে চিন্তার কিছু নেই, শরীর স্বাস্থ্য খারাপ হলেও দেবগুরু বৃহস্পতি যেহেতু একাদশ ভাবের মধ্যে রয়েছেন, তাই কিছু না কিছুভাবে রিকভারি দেওয়ার চেষ্টা তিনি কিন্তু অবশ্যই করবেন। সামনের 3টে মাসে অবশ্যই আপনাদের কোনো তীর্থ ভ্রমণ হতে পারে, কোনো তীর্থযাত্রা হতে পারে, সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই পজিটিভ হবে। এবং ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা এগুলো কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে। তবে মাঝে মাঝে কিন্তু মাইন্ড প্রচণ্ড ফ্ল্যাকচুয়েট হবে, যার ফলে আপনি কিন্তু ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধায় কনসেন্ট্রেট করতে পারবেন না। একবার মনে হবে যে আমি পুজো পাঠ করবো কিছুক্ষণ, আরও কিছুক্ষণ মন্দিরের মধ্যে বসে থাকবো, আবার তখনই হয়তো কোনো ফোন চলে আসলো, কোনো একটা কাজ মনে পড়লো, সেই জন্য হয়তো আপনাকে বেরিয়ে চলে আসতে হলো। এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে। একই সঙ্গে দশম ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে, এবং কর্মের ক্ষেত্রে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন বর্তমানে আপনারা। এবং শনি বকরি থাকবে 15ই নভেম্বর পর্যন্ত, এবং এই চাপ কিন্তু 15ই নভেম্বর পর্যন্ত প্রচণ্ড পরিমাণে আপনাদের লাইফে থাকবে। তাই অবশ্যই কর্মের চাপ নিতে হবে, সহ্য করতে হবে। এবং আপনারা দেখবেন যে কর্মের যতটা আপনি চাপ দিয়ে কাজটা করছেন, ততটা ভালো রিটার্ন কিন্তু আপনি পাচ্ছেন না সেই জায়গা থেকে। এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হবে, এবং কর্মের ক্ষেত্রে একটা আনস্যাটিসফ্যাকশন, এবং কর্মের যিনি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বস রয়েছে তার সঙ্গে মনোমালিন্য, ঝগড়া, অশান্তি এগুলো কিন্তু 20 অক্টোবর পর্যন্ত চলবে। তারপরে 20 অক্টোবরের পর কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অনেকটা স্থিতিশীলতা আসবে, অনেকটা বেটার হতে দেখা যাবে। এবং অবশ্যই যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি তাদের ক্ষেত্রে হবে। সর্বোপরি একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন, তাই আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু একটা সফলতার জায়গা প্রাপ্তি করতে অবশ্যই পারবেন। তবে আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, এবং আপনাদের যা যা দরকার, যতটুকু দরকার সেটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন দেবগুরু বৃহস্পতির কৃপায়। এবং সামনের 3টি মাস কিন্তু আপনারা একটা সফলতার জায়গায় পৌঁছতে পারেন, যদি আপনারা আপনাদের আরও কর্মের যে গতিবেগ সেটাকে বাড়াতে পারেন। তাই অলসতাকে কাটিয়ে কর্মের দিকে আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে সামনের 3টি মাসে কিন্তু আপনারা অনেকটা সফল হবেন, সেটা বলা যেতে পারে। এবং কর্মের ক্ষেত্রে আপনারা আরও বেটার কবে হতে পারবেন সেই নিয়ে আমি আর একটা
ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীকালে। আজ আর এই ভিডিওতে কথা বাড়াবো না, আবারও নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।